শেষ পর্যন্ত জুরাইজ মায়ের ডাকে সাড়া না দিয়া নামাজকেই প্রাধান্য দিয়েছেন। আমার ভাইরা, এবার জুরাইজের মায়ের অন্তরের ভিতরে কষ্ট চলে এসেছে, যন্ত্রণা চলে এসেছে। জুরাইজের মা বলতেছে, এ কেমন বলি, এ কেমন দরবেশ, এ কেমন বুজুর্গ, আমি মা হইয়া তার দরজার সামনে দাঁড়াইয়া একদিন না, 2 দিন না, 3 দিন আমি তাকে জুরাইজ জুরাইজ বইলা ডাক দিলাম, কিন্তু একদিন আমি মায়ের ডাকা সাড়া দেই নাই। এবার জুরাইজের মা আসমানের মালিকের কাছে বদদুয়া করতেছে, ও আসমানের মালিক, আমার সন্তান জুরাইজকে তুমি কোনো বদকার মহিলার যন্ত্রণা সহ্য না করাইয়া মৃত্যু দিও না। যেই মাত্র জুরাইজের মা আসমানের মালিকের কাছে দোয়া করছে, আসমানের মালিক জুরাইজের মায়ের দোয়া মুহূর্তের ভিতরেই কবুল করছে। এবার জুরাইজের পিছনে এলাকার কিছু দুষ্ট লোকেরা লাইগা গেছে। এরা পরামর্শ করলো কেমনে জুরাইজকে অপমানিত করা যায়, কেমনে জুরাইজকে নষ্ট করা যায়, কেমনে জুরাইজকে লাঞ্ছিত বঞ্চিত করা যায়। এবার ওরা পরামর্শ করলো, পরামর্শ কইরা একটা যুবতী মহিলাকে বাড়া করলো, বাড়া কইরা সাজগুজ কইরা জুরাইজের ইবাদত খানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। যেই মাত্র যুবতী মেয়ে জুরাইজের ইবাদত খানায় ঢুকছে, দুইকা দেখা যায় জুরাইজ কিন্তু নামাজ পড়তেছে। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার ওই যুবতী মহিলা জুরাইজের চরিত্র নষ্ট করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করলো, কিন্তু পারে নাই। আল্লাহর কসম, জুরাইজ একবারও ওই যুবতী মহিলার দিকে তাকায় নাই। এবারে মহিলা চিন্তা করলো এইভাবে হবে না, অন্য কোনো পন্থা অবলম্বন করতে হবে। এবার ওই জুরাইজের ইবাদত খানার পাশে একটা রাখাল ছেলে বাস করত। এবার ওই যুবতী মহিলা রাখালের সাথে সম্পর্ক করছে, ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। ভালোবাসা যখন সৃষ্টি হয়ে যায়, এবার ওই যুবতী মহিলা ওই রাখালের সাথে খারাপ কাজ করছে। খারাপ কাজ করার কারণে তার গর্ভ থেকে একটা পুত্র সন্তান জন্ম হয়েছে। পুত্র সন্তান জন্ম হওয়ার পর এবার ওই মহিলা জায়গায় জায়গায় গিয়া এলান করতেছে, ঘোষণা করতেছে, ওই যে ওলি, ওই যে দরবেশ, ওই যে বুজুর্গ জুরাইজ আমাকে জোর কইরা খারাপ কাজ করছে আমার সাথে, যার কারণে বিনিময় আমার গর্ভ থেকে একটা পুত্র সন্তান জন্ম হয়েছে। এবারে এলাকার লোকেরা জুরাইজ প্রকাশের পাশাপাশি মা বাবারও কৃতজ্ঞতা প্রকাশের কথা উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, বান্দা তুই আমার শুকরিয়া আদায় কর, আমার কৃতজ্ঞতা প্রকাশ কর। আমি আল্লাহ যে তোরে অসংখ্য অগণিত নিয়ামত দান করছি, এই নিয়ামত গুলার শুকরিয়া আদায় কর। সাথে সাথে তুই তোর মা বাবারও কৃতজ্ঞতা প্রকাশ কর, মা বাবারও শুকরিয়া আদায় কর। আমার ভাই, তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় মহান আল্লাহ মাতা পিতার হকের গুরুত্বটা বুঝাতে গিয়া নিজের হকের সাথে বর্ণনা করেছেন, যাতে কইরা জগতের মানব জাতি, জগতের মানুষ ওই কথাটি জানতে পারে, বুঝতে পারে। যেমন ভাবে আমি আল্লাহর গোলামি করা ফরজ, যেমন ভাবে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করা ফরজ, ঠিক তেমনি ভাবে মা বাবার খেদমত করাও ফরজ। আমার ভাইয়ের নবীর সাহাবী নবীর খেদমতে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহর নিকট সবচেয়ে দামি আফজল ইবাদত কোনটি? আল্লাহর রাসূল বলেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, সবচেয়ে আফজল ইবাদত হলো মা বাবার খেদমত করা। তাহলে আয়াত এবং হাদিস দ্বারা ওই কথাটাই প্রমাণ হয়, মা বাবার হক বা অধিকার
ইসলামী শরীয়তের বিধানের একটা গুরুত্বপূর্ণ বিধান। আমার ভাই, এবার আসুন, এই মা বাবার হক বা অধিকার এত গুরুত্বপূর্ণ কেন? মনোযোগ সহকারে কথাগুলা শুনবেন। এই মা বাবার হক বা অধিকার এত গুরুত্বপূর্ণ কেন? এর কারণ কি? এর কারণ আছে। এর কারণ হলো, মা যখন সন্তানকে গর্ভধারণ করেন, সন্তান গর্ভধারণ হওয়ার পর থেকেই শুরু হয় মা বাবার চেষ্টা এবং তদবির। ওই অবস্থায় পিতার তুলনার চাইতে, পিতার ভূমিকার চাইতে মায়ের ভূমিকা হলো অনেক বেশি। কারণ কি? কারণ হলো পিতা তো শুধুমাত্র বহিরাগত খোঁজ খবর নিয়ে ক্লান্ত থাকেন, ব্যস্ত থাকেন, কিন্তু মা জননী আস্তে আস্তে ধীরে ধীরে মরণের দিনগুলো গুনতে শুরু করেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, মা যখন সন্তানকে গর্ভধারণ করেন, সন্তান গর্ভধারণের 2-3 মাস পর থেকেই ধীরে ধীরে মায়ের খাওয়া দাওয়ার রুচি কইমা যায়, মায়ের খাওয়া দাওয়ার রুচি নিচের দিকে চলে আসে। মায়ের খাওয়া দাওয়ার রুচি নিচের দিকে চলে আসার কারণ কি? কারণ আছে। কারণ হলো মায়ের রক্ত, মাংস আর ক্যালসিয়াম খেয়ে সন্তান কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে দিন দিন বড় হয়। আর মায়ের রক্ত আর ক্যালসিয়ামের অভাবের কারণে, স্বল্পতার কারণে মা দুর্বল হয়ে যান, মা নিস্তেজ হয়ে যান। তাই সুদীর্ঘ 9 কিংবা 10 মাস যাবৎ মা সন্তানকে গর্ভধারণ করে রক্ষণাবেক্ষণ করে থাকেন। আমার ভাই, সন্তান গর্ভে থাকাকালীন মার চলাফেরা, মার উঠা বসা, মার খাওয়া দাওয়া কি যে কষ্টকর, তা একমাত্র মায়ের জাতিরাই ভালোভাবে জানেন। দুনিয়ার কিন্তু কোনো পুরুষ জানেন নাই। কথা বলেন ঠিক কিনা? মা যখন গভীর নিদ্রায় চলে যায়, গভীর অবস্থায় গর্ভের সন্তান মার কলিজার ভিতরে আঘাত করে, মার কলিজার ভিতরে লাথি মারে। এমনি অবস্থায় মা বেতায় ব্যতীত হইয়া, অস্থির হইয়া, অসহ্য হইয়া বৈশা বাইশা চোখের পানি ছেড়ে দেয়। কারো কাছে কিন্তু মুখ খোলেন নাই। শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের কাছে মুখ খোলেন নাই। এমনকি আপন স্বামীর নিকট কিন্তু মুখ খোলেন নাই। আমার ভাইয়েরা, শুধু তা নয়, আবার কখনো কখনো লক্ষ্য করে দেখবেন, মার চলাফেরা করার সময়, মার উঠা বসা করার সময়, মার খাওয়া দাওয়া করার সময় গর্ভের সন্তান মার কলিজার ভিতরে আঘাত করে, মার কলিজার ভিতরে লাথি মারে। এমনি অবস্থায় মা বেতায় ব্যতীত হইয়া, চলাফেরা বাদ দিয়া, উঠা বসা বাদ দিয়া, খানা পিনা বাদ দিয়া বিছানার ভিতরে আশ্রয় নেন। কারো কাছে কিন্তু মুখ খোলেন নাই। শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের কাছে মুখ খোলেন নাই। এমনকি আপন স্বামীর নিকট কিন্তু মুখ খোলেন নাই। আমার মায়েরা, আমার মায়ের হাঁটতে কষ্ট হয়, আমার মায়ের চলাফেরা করতে কষ্ট হয়। কষ্টের কোনো সীমা নেই। ওই কষ্টের করুণ ইতিহাস, ওই কষ্টের করুণ অবস্থা আমার আল্লাহ তামাম বিশ্বের মানুষদেরকে, তামাম দুনিয়ার মানুষদেরকে আমার আল্লাহ সতর্ক এবং সাবধান কইরা স্মরণ করে জানিয়ে দিয়েছেন। এজন্য মহান আল্লাহ সূরাতুল লুকমানের ভিতরে আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্বের মানুষদেরকে আমার আল্লাহ সতর্ক এবং
সাবধান কইরা স্মরণ করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষদেরকে অর্থাৎ সন্তানদেরকে তার মা বাবার খেদমত করার জন্য আমি আল্লাহ জোর নির্দেশ দিয়েছি। জোর নির্দেশ দেওয়ার কারণ কি? জোর নির্দেশ দেওয়ার কারণ হলো তার মা তাকে কষ্ট কইরা গর্ভধারণ করেছেন, তার মা তাকে কষ্ট কইরা প্রসব করেছেন। এজন্য মহান আল্লাহ সন্তানদেরকে মা বাবার খেদমত করার জন্য মহান আল্লাহ জোর নির্দেশ দিয়েছেন। আল্লাহ 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 বলেন আমি আল্লাহ সন্তানদেরকে মা বাবার খেদমত করার জন্য জোর নির্দেশ দিয়েছি। জোর নির্দেশ দেওয়ার কারণ কি? কারণ হলো তার মা তাকে কষ্ট কইরা গর্ভধারণ করেছেন, তার মা তাকে কষ্ট কইরা প্রসব করেছেন। এজন্য মহান আল্লাহ সন্তানদেরকে তার মা বাবার খেদমত করার জন্য মহান আল্লাহ জোর নির্দেশ দিয়েছেন। আমার ভাই শুধু তা নয়, তারপর সন্তান যতই প্রসবের দিন গনিয়ে আসে মা ততই চিন্তার ভিতরে পড়ে যান। চিন্তার কারণ কি? চিন্তার কারণ হলো ওই কাজে অনেক সময় মায়ের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা এবার আসুন, এই সন্তান প্রসবটাই হলো মায়ের জন্য একটা জীবন মরণ যুদ্ধ। আমার ভাইরা ইসলামের বিধান অনুযায়ী, শরীয়তের বিধান অনুযায়ী পুরুষরা যদি জিহাদের ময়দানে যাইয়া বেঈমান কাফেরদের সঙ্গে মোকাবেলা কইরা কইরা যদি শহীদ হয়ে যায়, যদি মরণ হয়ে যায়, তাকে যেমন ভাবে শহীদ বলা হয় ঠিক তেমনি ভাবে মা সন্তান যখন প্রসব করলেন ওই সময় যদি মায়ের মরণ হয়ে যায় তাকেও শহীদ বলা হয়। আবার ইসলামের বিধান অনুযায়ী, শরীয়তের বিধান অনুযায়ী পুরুষরা যদি জিহাদের ময়দানে যাইয়া বেঈমান কাফেরদের সঙ্গে মোকাবেলা কইরা কইরা যদি বিজয়ী পতাকা নিয়ে আসতে পারলে তাকে যেমন ভাবে গাজী বলা হয়, তাকে যেমন ভাবে বীর বলা হয়, ঠিক তেমনি ভাবে মা সন্তানকে প্রসব কইরা জীবন নিয়ে টিকে থাকতে পারলে তাকেও গাজী বলা হয়, তাকেও বীর বলা হয়। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য বলতেছিলাম এই সন্তান হলো মায়ের জন্য একটা জীবন মরণ যুদ্ধ। আমার ভাই আবার কখনো কখনো লক্ষ্য করে দেখবেন সন্তান প্রসবের পূর্বে স্ত্রী কিন্তু স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে যায়। শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের কাছ থেকে বিদায় নিয়ে যায়। বিদায় নেওয়ার কারণ কি? বিদায় নেওয়ার কারণ আছে। বিদায় নেওয়ার কারণ হলো হয়তো জীবনে আর সাক্ষাৎ নাও হতে পারে, জীবনে আর মুলাকাত নাও হতে পারে। এজন্য স্ত্রী স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে যায়, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের কাছ থেকে বিদায় নিয়ে যায়। অতঃপর আমার মায়ের যখন প্রসব বেদনা শুরু হলো, বেদনা শুরু হওয়ার পর কষ্টের সীমা যখন পার হয়ে যায়, ধৈর্যের সীমা যখন অতিক্রম হয়ে যায়, তখন মা অসহ্য হইয়া অধৈর্য হইয়া অনেক সময় বলে ফেলে যে আমার হাতে চাকু দাও, আমার হাতে ছুরি দাও, আমি আর সহ্য করতে পারতেছি না, আমি আর ধৈর্য ধরতে পারতেছি না। ওই কষ্টের করুণ ইতিহাস, ওই কষ্টের করুণ অবস্থা আমার আল্লাহ তাম বিশ্বের মানুষদেরকে, তাম দুনিয়ার মানুষদেরকে আমার আল্লাহ সতর্ক এবং সাবধান কইরা স্মরণ করে জানিয়ে দিয়েছেন। এজন্য মহান আল্লাহ সূরাতুল আহকাফের ভিতরে আল্লাহ তুলে ধরেছেন। ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তাম
বিশ্বের মানুষদেরকে, তাম দুনিয়ার মানুষদেরকে আমার আল্লাহ সতর্ক এবং সাবধান কইরা স্মরণ করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষদেরকে অর্থাৎ সন্তানদেরকে তার মা বাবার খেদমত করার জন্য আমি আল্লাহ জোর নির্দেশ দিয়েছি। জোর নির্দেশ দেওয়ার কারণ কি? জোর নির্দেশ দেওয়ার কারণ হলো তার মা তাকে কষ্ট কইরা গর্ভধারণ করেছেন, তার মা তাকে কষ্ট কইরা প্রসব করেছেন। আমার মায়েরা ওই কষ্টের কথা মা কেমনে ভুলে যান, ওই দুঃখের কথা মা কেমনে ভুলে যান। কিতাবের ভিতরে পাওয়া যায় যেই মাত্র মা সন্তানকে প্রসব করলেন, সন্তান প্রসব হওয়ার পর সন্তান যখন দুনিয়ার জগতের ভিতরে চলে আসে, সন্তান যখন দুনিয়ার জগতের ভিতরে চলে আসার পর প্রথমেই কিন্তু সন্তান কান্নার আওয়াজ দেয়। যেই মাত্র সন্তান কান্নার আওয়াজ দেয়, সন্তানের কান্নার আওয়াজ মায়ের কানে পৌঁছা মাত্রই মায়ের অটোমেটিক জ্ঞান চলে আসে, মায়ের অটোমেটিক হোশ চলে আসে। এবার মা সন্তানকে দেখার জন্য পাগল হয়ে যায়, বেহুশ হয়ে যায়। যেই মাত্র মা সন্তানের চেহারা মুবারকের দিকে তাকায়, সন্তানের চেহারা মুবারকের দিকে তাকাইতে দেরি হয়, মায়ের অতীতের সমস্ত দুঃখ কষ্টের কথা বলতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। যেই মাত্র মা সন্তানের চেহারা মুবারকের দিকে তাকায়, সন্তানের চেহারা মুবারকের দিকে তাকাইতে দেরি হয়, মায়ের অতীতের সমস্ত দুঃখ কষ্টের কথা ভুলতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আমার ভাই, সন্তান প্রসব হওয়ার পরও মার কিন্তু রেহাই নেই, মার কিন্তু আরাম নেই, মার কিন্তু সুখ নাই। কারণ সন্তানের খাদ্য আমার আল্লাহ মায়ের স্তনের ভিতরেই হেফাজত করে রেখেছেন, হেফাজত কইরা রেখেছেন। এজন্য মা সন্তানের জন্য সুদীর্ঘ 2 বছর যাবত দুধ পান করানোর কষ্টটা হাসি মুখে বরণ করে নিয়েছেন। আরো বিভিন্ন ধরনের কষ্ট, বিভিন্ন ধরনের যন্ত্রণা। এই যে বর্তমানে শীত চলতেছে, শীতের সময় মায়ের আরামের ঘুম হারাম করছো। এজন্য আল্লাহ বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, বান্দা তুই আমার কৃতজ্ঞতা প্রকাশ কর, আমার শুকরিয়া আদায় কর, পাশাপাশি তুই তোর মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ কর। এই জন্য মা বাবার হক বা অধিকার এত গুরুত্বপূর্ণ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আসুন, পিতার উপর মাতার অগ্রাধিকার কেন, বাবার উপর মার অগ্রাধিকার কেন, এর কারণটা কি? এর কারণ আছে। এর কারণ হলো মা যখন সন্তানকে মা যখন সন্তানকে আদর সোহাগ দিয়া আস্তে আস্তে বড় করলেন, এবার সন্তান বড় হওয়ার পর জ্ঞান অর্জন করার জন্য অথবা ধরেন টাকা পয়সা অর্জন করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে সন্তান সফর করার জন্য চইলা যায়। সন্তান যখন সফর কইরা বাড়িতে চইলা আসে, আসার পর একটা জিনিস খেয়াল করবেন, দেখবেন স্ত্রী হোক আর বিবি হোক আর বাচ্চা হোক, সবাই দেখবেন সন্তানের হাতের দিকে আর লাগেজের দিকে তাকায়, কিন্তু একমাত্র মা সন্তানের চেহারা মুবারকের দিকে তাকায়। যেই মাত্র মা সন্তানের চেহারা মুবারকের দিকে তাকায়, তাকাইতে দেরি হয়, মায়ের অটোমেটিক চোখের পানি আসতে দেরি হয় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য এক সাহাবী নবীজির খেদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কার খেদমত করব? নবীজি জবাব দেন, কালা উম্মুকা, তুমি তোমার মার খেদমত করো। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কালা সুম্মা মান, এরপর কার খেদমত করব?
নবীজি বলেন কালা উম্মুখা, তুমি তোমার মার খেদমত করো। আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কালা সুম্মা মান, এরপর কার খেদমত করব? নবীজি জবাব দেন কালা উম্মুখা, তুমি তোমার মার খেদমত করো। আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কালা সুম্মা মান, এরপর কার খেদমত করব? নবীজি জবাব দেন কালা আবুকা, তুমি তোমার বাবার খেদমত করো। আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কালা সুম্মা মান, এরপর কার খেদমত করব? নবীজি জবাব দেন কালা আদনাকা, তুমি তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের সাথে সৎ আচরণ করো, সুন্দর আচরণ করো। আমার ভাই, এই হাদিসের ভিতরে নবীজি মায়ের কথা 3 বার বললেন আর বাবার কথা 1 বার বললেন। এর কারণটা কি? এর কারণ আছে। এর কারণ হলো 3 বার যে মায়ের কথা নবীজি কেন বললেন, এর কারণ মুহাদ্দিসিনে কেরাম এর কারণ লিখেছেন। মা সন্তানের জন্য উল্লেখযোগ্য 3টি কষ্ট, 3টি যন্ত্রণা, 3টি বেদনা হাসি মুখে বরণ করে নিয়েছেন। এজন্য বিশ্বনবী মায়ের কথা 3 বার বলেছেন। আমার ভাই, প্রথমবার মায়ের কথা বলার কারণ হলো মা যখন সন্তানকে গর্ভধারণ করেন ওই সময় মায়ের যে কত কষ্ট হয়েছে, মায়ের যে কত যন্ত্রণা হয়েছে, এই যন্ত্রণাটা হাসি মুখে বরণ করে নিয়েছেন। এজন্য বিশ্বনবী মায়ের কথা 2বার বললেন। মায়ের কথা প্রথমবার বললেন, 2বার মায়ের কথা বলার কারণ হলো মা যখন সন্তানকে প্রসব করলেন ওই সময় মায়ের যে কত কষ্ট হয়েছে, কত যন্ত্রণা হয়েছে, ওই যন্ত্রণাটা মা হাসি মুখে বরণ করে নিয়েছেন। এজন্য বিশ্বনবী মায়ের কথা 2বার বললেন। 3বার মায়ের কথা বলার কারণ হলো মা সন্তানের জন্য সুদীর্ঘ 2 বৎসর যাবত দুধ পান করানোর কষ্টটা হাসি মুখে বরণ করে নিয়েছেন। এজন্য বিশ্বনবী ওই হাদিসের ভিতরে মায়ের কথা 3 বার বললেন আর বাবার কথা 1 বার বললেন। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য সাবধান, মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না, মা বাবাকে কখনো দুঃখ দেওয়া যাবে না, মা বাবাকে কখনো যন্ত্রণা দেওয়া যাবে না। মা বাবাকে যদি যন্ত্রণা দেন, মা বাবাকে যদি কষ্ট দেন, আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ যদি নারাজ হয়ে যান তাহলে দুনিয়ার কেউ আপনাকে ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সাবধান, কখনো মা বাবাকে বদদুয়া দিবেন, মা বাবার বদদুয়া নিবেন না। মা বাবা যদি বদদুয়া দেয় দুনিয়াও তোমার বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কিতাবের ভিতরে পাওয়া যায় যোগ শ্রেষ্ঠ একজন ওলি, যার নাম ছিল হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি। ওই জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি উনি উনার ইবাদত খানায় ইবাদত করতেছেন, আল্লাহর গোলামি করতেছেন, নফল নামাজ পড়তেছেন। এমন সময় মা চলে আসলেন। মা আয়েশা দরজার সামনে দাঁড়াইয়া বলতেছেন, ওরে জুরাইজ, আমি তোমার মা এসেছি রে বাবা, তাড়াতাড়ি দরজাটা খুললে বাবা, আমি তোমার সাথে 2-1টা কথা বলতে চাই। ওই সময় জুরাইজ নফল নামাজ পড়তেছেন। জুরাইজ চিন্তা করতেছেন, একদিকে আমার মা আমাকে ডাকতেছে, আরেকদিকে কিন্তু আমি নামাজ পড়তেছি। এখন আমি কোনটা ধরবো, কোনটা ছাড়বো, কোনটা ছাড়বো, কোনটা ধরবো? এবারে শেষ পর্যন্ত জুরাইজ মায়ের ডাকে সাড়া না দিয়া নামাজকেই প্রাধান্য দিয়েছেন। এবার জুরাইজের মা চইলা যান। এবার জুরাইজের মা 2য় দিন চলে আসলেন। আয়েশা জুরাইজের দরজার সামনে দাঁড়াইয়া বলতেছেন, ও জুরাইজ,
জুরাইজ রে দরজা খুললে বাবা, আমি তোর মা এসেছি রে বাবা, তাড়াতাড়ি দরজাটা খুললে বাবা। ওই সময় জুরাইজ কিন্তু নফল নামাজ পড়তেছে। এবার জুরাইজ চিন্তা করতেছে, এখন আমি কি করব, কোনটা ধরবো কোনটা ছাড়বো, কোনটা চালাবো কোনটা ধরবো। এবার শেষ পর্যন্ত জুরাইজ মায়ের ডাকে সাড়া না দিয়া নামাজকেই প্রাধান্য দিয়েছেন। এবার জুরাইজের মা দ্বিতীয় দিনও চইলা যান। এবার আবার তৃতীয় দিন জুরাইজের মা আসলো। জুরাইজের মা আয়েশা জুরাইজের দরজার সামনে দাঁড়াইয়া বলতেছে, ও জুরাইজ রে, আমি তোর মা এসেছি রে বাবা, তাড়াতাড়ি দরজাটা খুললে বাবা। ওই সময় জুরাইজ নামাজ পড়তেছে। জুরাইজ চিন্তা করতেছে, এখন আমি কি করব, কোনটা ধরবো কোনটা চালাবো, কোনটা চালাবো কোনটা ধরবো। শেষ পর্যন্ত জুরাইজ মায়ের ডাকে সাড়া না দিয়া নামাজকেই প্রাধান্য দিয়েছেন। আমার ভাইরা, এবার জুরাইজের মায়ের অন্তরের ভিতরে কষ্ট চলে এসেছে, যন্ত্রণা চলে এসেছে। জুরাইজের মা বলতেছে, এ কেমন বলি, এ কেমন দরবেশ, এ কেমন বুজুর্গ, আমি মা হইয়া তার দরজার সামনে দাঁড়াইয়া একদিন না দুই দিন না 3 দিন আমি তাকে জুরাইজ জুরাইজ বইলা ডাক দিলাম, কিন্তু একদিন আমি মায়ের ডাকা সাড়া দেই নাই। এবার জুরাইজের মা আসমানের মালিকের কাছে বদদুয়া করতেছে, ও আসমানের মালিক, আমার সন্তান জুরাইজকে তুমি কোনো বদকার মহিলার যন্ত্রণা সহ্য না করাইয়া মৃত্যু দিও না। যেই মাত্র জুরাইজের মা আসমানের মালিকের কাছে দোয়া করছে, আসমানের মালিক জুরাইজের মায়ের দোয়া মুহূর্তের ভিতরেই কবুল করছে। এবার জুরাইজের পিছনে এলাকার কিছু দুষ্ট লোকেরা লাইগা গেছে। এরা পরামর্শ করলো কেমনে জুরাইজকে অপমানিত করা যায়, কেমনে জুরাইজকে নষ্ট করা যায়, কেমনে জুরাইজকে লাঞ্ছিত বঞ্চিত করা যায়। এবার ওরা পরামর্শ করলো, পরামর্শ কইরা একটা যুবতী মহিলাকে বাড়া করলো, বাড়া কইরা সাজগুজ কইরা জুরাইজের ইবাদত খানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। যেই মাত্র যুবতী মেয়ে জুরাইজের ইবাদত খানায় ঢুকছে, ঢুইকা দেখা যায় জুরাইজ কিন্তু নামাজ পড়তেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার ওই যুবতী মহিলা জুরাইজের চরিত্র নষ্ট করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করলো, কিন্তু পারে নাই। আল্লাহর কসম, জুরাইজ একবারও ওই যুবতী মহিলার দিকে তাকায় নাই। এবারে মহিলা চিন্তা করলো এইভাবে হবে না, অন্য কোনো পন্থা অবলম্বন করতে হবে। এবার ওই জুরাইজের ইবাদত খানার পাশে একটা রাখাল ছেলে বাস করত। এবার ওই যুবতী মহিলা রাখালের সাথে সম্পর্ক করছে, ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। ভালোবাসা যখন সৃষ্টি হয়ে যায়, এবার ওই যুবতী মহিলা ওই রাখালের সাথে খারাপ কাজ করছে। খারাপ কাজ করার কারণে তার গর্ভ থেকে একটা পুত্র সন্তান জন্ম হয়েছে। পুত্র সন্তান জন্ম হওয়ার পর এবার ওই মহিলা জায়গায় জায়গায় গিয়া এলান করতেছে, ঘোষণা করতেছে, ওই যে ওলি, ওই যে দরবেশ, ওই যে বুজুর্গ জুরাইজ আমাকে জোর কইরা খারাপ কাজ করছে আমার সাথে, যার কারণে বিনিময় আমার গর্ভ থেকে একটা পুত্র সন্তান জন্ম হয়েছে। এবারে এলাকার লোকেরা জুরাইজ
জুরাইজের কাছে গিয়া বলতেছে, ও জুরাইজ, তুমি না ওলি, তুমি না দরবেশ, তুমি না বুজুর্গ, তুমি ওলিও না, তুমি দরবেশও না, তুমি বুজুর্গও না, তুমি একটা আস্তা শয়তান, তুমি একটা আস্তা বন্ড। এইভাবে বইলা বইলা জুরাইজের উপর আঘাত করতেছে। জুরাইজ বলতেছে, কিসের জন্য তোমরা আমার উপর আঘাত করো? ওরা বলতেছে, তুমি একটা মহিলার সাথে খারাপ কাজ করছো, যার কারণে বিনিময় তার গর্ভ থেকে একটা পুত্র সন্তান জন্ম হইছে। এবার জুরাইজ বলতেছে, আল্লাহর কসম কইরা বলি, আমি খারাপ কাজ তো দূরের কথা, কোন মহিলার চেহারার দিকেও তাকাই নাই। জুরে কন্যা আল্লাহু আকবার। এবার জুরাইজ বলতেছে, যে বাচ্চার কথা বলতেছেন ওই বাচ্চাটা কই? ওই বাচ্চাটা আমার খেদমতে নিয়ে আসো। এবার বাচ্চাটা জুরাইজের খেদমতে। তুমি তো জানো আমি নির্দোষ, ও মালিক তুমি আমাকে নির্দোষ প্রমাণ করো। নির্দোষ যদি প্রমাণ করতে না পারো, তাহলে আমি সারাটা জীবন অপমানের বোঝা নিয়ে থাকতে হবে। এইভাবে বলতে বলতে এবার দোয়ার শেষ হওয়ার পর জুরাইজ ওই দুধের বাচ্চার পেটে হাত রাখলেন। পেটে হাত রেখে বলতেছেন, ওরে বাচ্চা, বলো তো তোমার আসল প্রকৃত পিতাকে? এবার মহান আল্লাহ দুধের বাচ্চার জবানটা আমার আল্লাহ খুলে দিয়েছেন। এবার দুধের বাচ্চা বলতেছে, আমার আসল প্রকৃত পিতা হলো অমুক রাখাল। জুরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই যে জুরাইজ অপমানিত হয়েছেন কিসের জন্য জানেননি? ওই যে মা বদদুয়া করছে, মালিক আমার সন্তান জুরাইজকে কোন বদকার মহিলার যন্ত্রণা সহ্য না করাইয়া মৃত্যু দিও না। এই মায়ের বদদুয়ার কারণে জুরাইজ অপমানিত হয়েছেন, লাঞ্ছিত বঞ্চিত হয়েছেন। এজন্য মুসলমান সাবধান, কখনো মা বাবার বদদুয়া নেওয়া যাবে না। মা বাবার যদি বদদুয়া নেন, তাহলে দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। মা বাবা যদি বদদুয়া দেয়, মা বাবা যদি কষ্ট পায়, তাহলে মরণের সময়, সকরাতের সময় কালেমা পর্যন্ত নসিব হবে না। এজন্য কিতাবের ভিতরে পাওয়া যায়, নবীর যুগে মদিনা শরীফে একজন যুবক বাস করত। যেই যুবকটার নাম হলো হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহু। ওই আলকামা রাদিয়াল্লাহু আনহু সব সময় আল্লাহর গোলামি করতেন, আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। হঠাৎ কইরা আলকামা এমন ভাবে অসুস্থ হয়ে যান। এবার আলকামার বিবি নবীর কাছে সংবাদ পাঠাইলেন, নবী গো, আপনার সাহাবী আলকামার অবস্থা খুবই খারাপ, আলকামার অবস্থা খুবই খারাপ, মনে হয় আলকামা আর বাঁচবেন না। এবারে নবীজি বেলাল সাহিব আম্মারকে পাঠাইলেন, তাড়াতাড়ি আমার সাহাবী আলকামার কাছে চইলা যাও, আলকামার কাছে গিয়া কালেমায়ে শাহাদাত তালকিন করো। এবার বেলাল আসলেন, আয়েশা আলকামার কাছে বৈশা বৈশা কালেমায়ে শাহাদাত তালকিন করতেছেন, কিন্তু আলকামার জবান থেকে কালিমা বের হইতেছে না। নবীর কাছে সংবাদ দিলেন, নবী গো, আপনার সাহাবী আলকামার জবান থেকে কালিমা বের হইতেছে না। এবারে নবীজি বেলালকে বলেন, ওরে বেলাল, তাহলে তাড়াতাড়ি দেখো আলকামার মা বাবা কি জীবিত আছেন। এবার তালাশ করার পর দেখা যায় আলকামার মা এখনো জীবিত রয়েছেন।
এবার নবীজি বেলালকে বলেন, ওরে বেলাল, তুমি আলকামার মাকে আমার খেদমত নিয়ে আসো। এবার নবীজির খেদমত নিয়ে আসা হলো। নবীজি আলকামার মাকে লক্ষ্য কইরা বলেন, ও আলকামার মা, আজকে তুমি আমার কাছে একটু সত্য কথা বলবা। এবার আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি আপনার কাছে সত্য কথা বলবো। এবারে নবীজি আলকামার মাকে বলতেছেন, ওরে আলকামার মা, তোমার সন্তান আলকামাটা কেমন ছিল? এবার নবীজি যখন জিগাইতেছেন তোমার সন্তান আলকামাটা কেমন ছিল, এবার আলকামা বলতেছেন, আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার সন্তান আলকামা সব সময় আল্লাহর গোলামি করত, আল্লাহর ইবাদত বন্দেগী করত, কিন্তু আমি মার খেদমত করত না, আমি মার সেবা যত্ন করত না, আমি মাকে প্রাধান্য না নিয়া সে তার বিবিকে বেশি প্রাধান্য দিত, আমি তার উপর নারাজ। এবারে নবীজি বেলালকে বলেন, ওরে বেলাল, তুমি তাড়াতাড়ি লাকড়ি সংগ্রহ করো। আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, লাকড়ি দিয়া কি করবেন গো নবীজি? এবার নবীজি বলতেছেন, ও আলকামার মা, তোমার সন্তান আলকামাকে জ্বালাবো। এবার আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার সন্তান আলকামাকে আমার সামনে জ্বালাইবেন, আমি মা হইয়া কেমনে সহ্য করব গো নবীজি? নবীজি বলতেছেন, ও আলকামার মা, এত দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন কোটি কোটি গুণ বেশি তাপমাত্রা হবে। ও আলকামার মা, তোমার সন্তান আলকামাকে যদি জাহান্নাম থেকে বাঁচাইতে চাও, তুমি মুহূর্তের ভিতরে তোমার সন্তান আলকামার প্রতি রাজি হয়ে যাও। এবার আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আল্লাহর কসম কইরা বলি, এই মুহূর্তে আমি আমার সন্তান আলকামার প্রতি রাজি হয়ে যায়। এবারে নবীজি বেলালকে বলেন, ওরে বেলাল, তাড়াতাড়ি যাও আলকামার বাড়িতে, গিয়ে দেখো আলকামা কালেমা শাহাদাত তালকিন করতেছে কিনা, কালেমা বের হইতেছে কিনা। এবার বেলাল তাড়াতাড়ি যান, গিয়ে দেখা যায় আলকামা ঘরের ভিতরে বড় বড় আওয়াজ দিয়া বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গিয়ে দেখা যায় ঘরের ভিতরে বেলাল বড় বড় আওয়াজ দিয়া কালেমা পড়তেছেন। এজন্য মা বাবাকে যদি দুঃখ দেন, কষ্ট দেন, যন্ত্রণা দেন, তাহলে মরণের সময়, সকরাতের সময় কালেমা পর্যন্ত নসিব হবে না। এজন্য সাবধান, কখনো মা বাবাকে কষ্ট দিবেন না, মা বাবাকে দুঃখ দিবেন না, মা বাবাকে যন্ত্রণা দিবেন না। আমার ভাইরা, মা বাবার খেদমত করা শুধুমাত্র নেকের কারণ নয়, বরং বড় ধরনের গুনাহ মাফের উসিলা হয়ে থাকে। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য এক সাহাবী নবীজির খেদমতে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি তো অনেক গুনাহ করছি, খারাপ কাজ করছি, এখন আমি তাওবা করব, আমার তাওবা কি আল্লাহ কবুল করবেন? নবীজি বললেন, তোমার মা কি জীবিত আছেন? বলে, হ্যাঁ, আমার মা জীবিত আছেন। তাড়াতাড়ি যাও, মার খেদমত করো। তাহলে বোঝা যায় মা বাবার খেদমত করা শুধুমাত্র নেকের কারণ নয়, বরং বড় ধরনের গুনাহ মাফের উসিলা হয়ে থাকে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য এই মা বাবার খেদমত করবেন, এই মা বাবার সেবা যত্ন করবেন। আল্লাহর দরওয়াজাটা যেমন ভাবে 24টা ঘন্টা খোলা, মার দরওয়াজা তেমন ভাবে 24টা ঘন্টা খোলা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকের এই মজলিসের ভিতরে
কেউ যদি মাকে কষ্ট দিয়ে থাকেন, বাবাকে কষ্ট দিয়ে থাকেন, মেহেরবানি কইরা বাসায় যাইয়া মায়ের কাছে বইসা, বাবার কাছে বইসা বলবেন, মারে আমি অন্যায় করছি, আমি তো খারাপ আচরণ করছি তোমার সাথে, আর জিন্দেগিতে কখনো খারাপ কাজ করব না। বলতে দেরি হয়, মুহূর্তের ভিতরে মা সন্তানকে মাফ করতে দেরি করেন নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঠিক তেমনি বাবে বান্দা যতই গুনাহ করুক, বান্দা যতই খারাপ কাজ করুক, বান্দা যতই পাপাচার করুক, অন্যায় করুক, অন্যায় কইরা যখন আসমানের মালিকের কাছে তওবা কইরা যখন বলবে, আল্লাহ তুমি আমাকে মাফ কইরা দাও, তুমি না গফুর, তুমি না রহিম, তুমি না সত্তার, তুমি না রহমান, বলতে দেরি হয়, আমার আল্লাহ তার বান্দাকে মাফ করতে দেরি করেন নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, এজন্য আমি বলতেছিলাম, আল্লাহর দরওয়াজা যেমন ভাবে 24টা ঘন্টা খোলা, মায়ের দরওয়াজা তেমন ভাবে 24টা ঘন্টা খোলা। সন্তান যতই অপরাধ করুক, অপরাধ কইরা সন্তান যখন মায়ের কাছে বইসা, বাবার কাছে বইসা যখন মাফ চায়, মারে তুমি আমাকে মাফ কইরা দাও, বলতে দেরি হয়, মুহূর্তের ভিতরেই মা সন্তানকে মাফ করতে দেরি করেন নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে বান্দা যতই গুনাহ করুক, গুনাহ কইরা আসমানের মালিকের কাছে দুনো হাত তুইলা যখন মাফ চায়, মাফ চাইতে দেরি হয়, মহান আল্লাহ তার বান্দাকে মাফ করতে দেরি করেন নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত, আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত, কবুল কর ইয়া ইলাহি, কবুল কর ইয়া ইলাহি মুদের মুনাজাত। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত, আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত। আমরা সবাই পাপী তাপী, কোনো পুঁজি নাই, আমরা সবাই পাপী তাপী, কোনো পুঁজি নাই, গুনাহগারে বান্দা মোরা, তোমার মদদ চাই, তোমার মদদ দিয়ে মুদের, তোমার মদদ দিয়ে মুদের করি মুনাজাত। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত, কবুল কর ইয়া ইলাহি, কবুল কর ইয়া ইলাহি মুদের মুনাজাত। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত, আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত। এজন্য মুসলমান বলতেছিলাম, আল্লাহর দরওয়াজা যেমন ভাবে 24টা ঘন্টা খোলা, ঠিক তেমনি ভাবে মায়ের দরওয়াজা তেমন ভাবে 24টা ঘন্টা খোলা। এজন্য কিতাবের ভিতরে ওয়াকিয়া লিখা হয়, এক সন্তান বিয়ে করছে, বিয়ে করার পর মা বাবাকে ছেড়ে চইলা গেছে, ওইদিকে বুড়া মা বুড়া বাবা 1 বছর নয়, 2 বছর নয়, 7 বছর পর্যন্ত পার হয়ে গেছে। সন্তান কিন্তু মা বাবার কোনো খবর করে না, মা বাবার কোনো তালাশ করে না। এবার মা কষ্ট পাইছে, বাবা কষ্ট পাইছে, মুহূর্তের ভিতরেই
আসমানের মালিক নারাজ হয়ে যান। এবার আল্লাহর পক্ষ থেকে আযাব গজব চলে এসেছে। এবার সন্তানটা এমন অসুস্থ হয়েছে যার কারণে তার পুরুষত্ব নষ্ট হয়ে গেছে। ডাক্তার তার পুরুষাঙ্গ কাইটা দিয়েছে, যৌবন বয়সে যৌবনের রোগে আক্রান্ত হয়েছে। এবার বিবি স্বামী চাইলা আরেকজনের কাছে বিবাহ বসেছে। শ্বশুর শাশুড়ি গার ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দিয়েছে। এবার সন্তানটা রাস্তায় বসে আছে, বৈশা বলতেছে, আহারে বিবি আমাকে তাড়িয়ে দিল, শ্বশুর শাশুড়ি আমাকে গার ধাক্কা দিয়ে বের করে দিল। আজকে যদি আমার মা থাকতো, আমার মা কিন্তু আমাকে বিদায় করে দিত না। সুতরাং কারেরাইকা কই আছি, আমি আমার মায়ের দরবারে চলে যাব, মায়ের দরবারে গিয়া মাফ চাইব। অবশ্যই আমার মা কিন্তু আমাকে মাফ করবেন। কিতাবের ভিতরে পাওয়া যায় এবার ছেলেটা অসুস্থ শরীর নিয়া মা বাবার বাড়ির দিকে রওনা হয়েছে। মা বাবার বাড়িতে চলে যাওয়ার পরে দেখা যায় সেখানে কোনো ধরনের কোনো ঘর বাড়ি নেই, শুধুমাত্র একটা আঙ্গুরের বাগান আছে। আর ওই আঙ্গুরের বাগানের ভিতরে একটা রাখাল ছেলে কাজ করতেছে। এবার সন্তানটা জিজ্ঞাসা করতেছে, ও রাখাল ভাই এটা কি অমুকের বাড়ি? বলে হ্যাঁ এটা অমুকের বাড়ি। তবে ওই বাড়ির মালিক 3 বছর আগে ইন্তেকাল করছে, তার ঘর বাড়ি সবগুলা বিক্রি কইরা চিকিৎসা করা হয়েছে। এরপর আল্লাহর বান্দা বেঁচে নাই, কিন্তু ওই বাড়ির মহিলাটা আজও বেঁচে আছে। তার থাকার কোনো জায়গা নেই, ঘর বাড়ি নেই। দিনের বেলায় ভিক্ষা করে, রাতের বেলায় অন্যের ঘরে আল্লাহর গোলামি করে। তবে শুনেছি ওই মহিলার নাকি একটা অবাধ্য সন্তান আছে। 7 বছর আগে মা বাবাকে ছেড়ে চলে গেছে, কিন্তু মা সন্তানকে বলতে পারে নাই। মা সন্তানের বিরহে কান্নাকাটি করতে করতে চোখের আলো চইলা গেছে। এখন আন্দা অবস্থায় দিনের বেলায় ভিক্ষা করে, রাতের বেলায় অন্যের ঘরে আল্লাহর গোলামি করে। তবে তুমি যদি ওই মহিলার সাথে সাক্ষাৎ করতে চাও তাহলে অমুক জায়গায় অমুক বাড়িতে যাইতে হবে। যাওয়ার পর ওই মহিলার সাথে তুমি সাক্ষাৎ করতে হবে। তবে শুনো, যেই সন্তানটা মা বাবাকে 7 বছর আগে রেখে চলে গেছে, আমি রাখাল যদি ওই সন্তানটাকে পাইতাম তাহলে আমার ওই হাতের চাকু দ্বারা আঙ্গুরের ডাল পালা না কাইটা আমি ওর হাত পা গুলা কেটে দিতাম। এবার সন্তানটা আসামির বেশে মায়ের দরজার সামনে দাঁড়াইয়া যায়। মা ঘরের ভিতরে নামাজ পড়তেছে। নামাজ পড়ার পর বিন 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 শব্দ শোনা যায়। হঠাৎ কইরা মা আসমানের মালিকের কাছে ফরিয়াদ করতেছে, ও আসমানের মালিক, আন্দা ভিক্ষুকের একটা আবদার কি তুমি রাখবা না? ও মালিক, বৃদ্ধা বয়সে বিধবা বেড়া বানাইলা, স্বামী কেড়ে নিলা, ঘর বাড়ি কেড়ে নিলা, চোখের আলো নিয়ে গেলা। এরপর কোনো আমার বেদনা নেই, শুধুমাত্র একটা বেদনা, 7 বছর আগে আমার সন্তান একটা তুমি কেড়ে নিয়েছো। ও মালিক, 7 বছর আগের হারানো সন্তানটা তুমি আমার কাছে ফেরত দাও। কারণ কিছুদিন আগে আমার স্বামী ইন্তেকাল করছে, এলাকার লোকেরা আমার স্বামীর লাশ দাফন করছে। এবার যদি আমার মরণ হয়ে যায় তাহলে ভিন্ন পুরুষকে আমার কবরে নামবে, ভিন্ন পুরুষকে আমার লাশ দাফন করবে। ও মালিক, কমপক্ষে যেন সন্তানের হাতের মাটি যেন আমার নসিব হয়। ও মালিক, আমি যেভাবেই হোক আমার সন্তানটাকে ভিক্ষা করে খাওয়াবো, তথাপি সন্তানের হাতের মাটি যেন আমার নসিব হয়। এইভাবে যখন বলতেছে, এবার সন্তান বলতেছে, মারে দরজা খুল রে মা, আমি তোর সন্তান চলে এসেছি রে মা। এবার মা দরজা খুলছে, দরজা কইরা বলতেছে, বাবারে আয়
আয় আমার বুকে আয়, 7 বছর আগে আমি তোরে দেখেছি রে বাবা, আমার চোখের আলো নেই রে বাবা, হয়তো আর জীবনে তোরে দেখতে নাও পারি, ওরে বাবা আয় আমার বুকে আয় রে বাবা, ছোট্টবেলায় কত আমি চুম্বন খেয়েছি, ওরে বাবা আয় তোরে আমি চুমু দে, আমার আল্লাহ বুঝি আমার দোয়া কবুল করছে, তোর হাতের মাটি বুঝি আমার নসিব হবে। এই হলো মা, এই মাকে কষ্ট দিও না, এই বাবাকে কষ্ট দিও না, কারণ মা বাবা সন্তানকে এমন আদর সোহাগ দেয় যে আদর সোহাগ আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ দিতে পারে নাই। জুরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য মুসলমান সাবধান, কখনো মা বাবাকে কষ্ট দিবেন না, মা বাবাকে দুঃখ দেবেন না, মা বাবাকে যন্ত্রণা দেবেন না। শুধু তা নয়, কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে আরজ করলো, প্রভু গো ফেরাউন তো আমাকে অনেক কষ্ট দেয়, ফেরাউন তো আমাকে অনেক জ্বালা যন্ত্রণা দেয়, ও মালিক তুমি কি ফেরাউনকে ধ্বংস করতে পারো না, ফেরাউনকে তুমি মারতে পারো না? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে মুসা আমি আল্লাহ ফেরাউনকে ধ্বংস করতে পারি, আমি আল্লাহ ফেরাউনকে মারতে পারি, তবে 4টি কারণে আমি আল্লাহ ফেরাউনকে ধ্বংস করি না, আমি আল্লাহ ফেরাউনকে আযাব গজব দেই না। পয়গম্বর মুসা বলেন, ও মালিক তাহলে প্রথম নম্বরে কারণ কি? প্রথম নম্বর কারণ হলো ওই ফেরাউন দিনের বেলায় বলে আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা, আর রাতের বেলায় সমস্ত জগৎ যখন ঘুমিয়ে যায় ফেরাউন কিন্তু ঘুমায় না, ফেরাউন আল্লাহর কদমে পড়ে থাকে, সেজদা দেয়, মাথা নত করে নত স্বীকার করে আর বলে, ও মালিক আমি খুদাই দাবি করলাম, এজন্য তুমি আমার উপর আযাব গজব দিও না, তুমি আমাকে ধ্বংস করিও না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে মুসা যেই লোকটা গভীর রাতে আমার কদমে পড়ে থাকে, মাফ চায়, নত করে, মাথা নত করে, যার কারণে আমি আল্লাহ ফেরাউনের উপর আযাব গজব দেই না। পয়গম্বর মুসা ডাক দিয়ে বলেন, ও মালিক 2 নম্বর কারণটা কি? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে মুসা 2 নম্বর কারণ হলো তুমি মুসার মাথায় পাগড়ি, ফেরাউনের মাথায় পাগড়ি আছে, তুমি মুসার মুখে দাড়ি, ফেরাউনের মুখেও দাড়ি আছে, তুমি মুসার গায়ে জুব্বা লম্বা জামা, ফেরাউনের গায়ে লম্বা জামা। এবার যদি আমি ফেরাউনের উপর আযাব গজব দেই, ফেরাউনকে ধ্বংস করি, তাহলে পাগড়ির বেইজ্জতি হবে, দাড়ির বেইজ্জতি হবে, সুন্নতি জামার বেইজ্জতি হবে, যার কারণে আমি আল্লাহ ফেরাউনের উপর আযাব গজব দেই না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার পয়গম্বর মুসা আমার আল্লাহকে ডাক দিয়া বলেন, ওরে মুসা ও মালিক 3 নম্বর কারণ কি? মুসা জিগাইতেছেন আল্লাহকে 3 নম্বর কারণ কি? আমার আল্লাহ ডাক দিয়া বলেন 3 নম্বর কারণ হলো, 3 নম্বর কারণ হলো ওই ফেরাউনের একটা এতিমখানা রয়েছে, ফেরাউন প্রতিদিন এতিমদেরকে একবেলা খানা খাওয়ায়, এতিমেরা খানা খাওয়ার পর আল্লাহর দরবারে বলে, মালিক তুমি যদি ফেরাউনের উপর আযাব গজব দেও, ফেরাউনকে যদি ধ্বংস করো, তাহলে আমরা এতিমেরা কার দরবারে যাব? ও মালিক তুমি ফেরাউনকে ধ্বংস করিও না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে মুসা ওই এতিমদের দুয়ার বরকতে আমি আল্লাহ ফেরাউনের উপর আযাব গজব দেই না। পয়গম্বর মুসা ডাক দিয়া বলেন, ও মালিক 4 নম্বরের কারণ কি?
আমার আল্লাহ ডাক দিয়া বলেন 4 নম্বর কারণ হলো ওই ফেরাউনের একজন অন্ধ মা আছে। ফেরাউন অন্ধ মায়ের খেদমত করে, অন্ধ মায়ের সেবা যত্ন করে। এবার মা ডাক দিয়া বলে, ও আসমানের মালিক, তুমি যদি ফেরাউনের উপর আযাব গজব দেও, ফেরাউনকে যদি ধ্বংস করো, তাহলে আমি অন্ধ মায়ের খেদমত করব কে? আমি অন্ধ মায়ের সেবা যত্ন করব কে? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে মুসা, ওই অন্ধ মায়ের দুয়ার বরকতে আমি আল্লাহ ফেরাউনের উপর প্রতিশোধ নেই না। আল্লাহ আল্লাহ। এজন্য সাবধান, সাবধান, কখনো মা বাবাকে কষ্ট দিবেন না, কখনো মা বাবাকে দুঃখ দিবেন না, মা বাবাকে কখনো যন্ত্রণা দিবেন না। সব সময় মা বাবাকে ভালোবাসবেন, মা বাবাকে মহব্বত করবেন। আমার ভাইরা, দুনিয়ার ভিতরে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, মহব্বত করে কোনো না কোনো স্বার্থের বিনিময়ে। কিন্তু বিনা স্বার্থে যারাই আমাদেরকে ভালোবাসে, মহব্বত করে, এরাই হলো আমার মা, এরাই হলো আমার বাবা। কথা বলেন ঠিক কিনা? এজন্য সাবধান, কখনো মা বাবাকে কষ্ট দিবেন না, দুঃখ দিবেন না, এমন কোন আওয়াজ দিয়েন না যেই আওয়াজের কারণে মায়ের অন্তরের ভিতরে, বাবার অন্তরের ভিতরে কষ্ট চলে আসে। এমন কোন আওয়াজ করা যাবে না। আসুন আল্লাহ যেন আমাদের সকলকে বেশি বেশি কইরা মা বাবার খেদমত করার আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।